লন্ডন শহরের সঙ্গে বাংলাভাষীদের পরিচয় সখ্যতা অত্যন্ত নিবিড় এবং দীর্ঘদিনের। এই শহরের বিরাট একটা অংশ জুড়ে রয়েছে বাংলাদেশি অভিবাসীরা। ব্রিটিশ রাজপরিবারের শৌর্য বীর্যের প্রতি অগাধ শ্রদ্ধাবোধ যেমন সকলের রয়েছে, তেমনিভাবেই সহ অবস্থান গণতান্ত্রিক মূল্যবোধ এবং ধর্মীয় স্বাধীনতারও। কখনো সখনো অভিবাসীরা সামাজিক ঘাত প্রতিঘাতের শিকার হলেও বাঙালিরা নিজেদের অস্তিত্বকে প্রতিষ্ঠা করেছে তাদের নিজ গুণে। সম্প্রতি বিশ্ব ঘটনাবলীর আঁচ এসে পড়েছে তাদের স্বাভাবিক জীবনেও। সংশয় দেখা দিয়েছে আজকের তরুণরা কেন মৌলবাদের পথ বেছে নিচ্ছেন। নবীন বয়সীদের জঙ্গি দলে যোগদান নিয়ে কথা হচ্ছিল কলেজ ছাত্র সাদাত রশিদের সঙ্গে। আমি যেহেতু টাউনে থাকি, আমি দেখছি বা শুনছি খবরে যে 4-5 জন বেঙ্গলি ফ্যামিলি থেকে চলে গেছে ওরা। তো এটা খুবই দুঃখিত আমাদের জন্য যে আমাদের বেঙ্গলি পরিবার থেকে এটা খুবই দুঃখিত। কারণ এটা আমি যাই মনে করি যে এগুলো করতেছে ওরা না বুঝে করতেছে। ওদের শর্টেজ নলেজের ঘাটতি আছে। I think they were young because they were naive. They fell for it. Over social media, speaking to men. They are men. They're not boys. Speaking to men from the ISIS, they got lured into it in a way. And then because they're so young, they're all under 16. They don't really know what they've done themselves. They thought it's a fun trip that they're going on. Or we don't really know what kind of communication they had between them. But it was a silly thing to do. I mean, they had a future ahead of them and they didn't think twice. They left their family, which is all wrong, of course. But I think they were pressured into doing some kind of, in a way, brainwashed. এই প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে মধ্যপ্রাচ্যের জঙ্গিবাদ আগ্রহ উদ্দীপক বলে কারো কারো কাছে মনে হতে পারে, এমন ধারণার কথা জানালেন স্কুল শিক্ষক সৈয়দ আফসার উদ্দিন। বলুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এদের বেশিরভাগই আপনার আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। তারা নিজেদের বলতে পারছে না বাংলাদেশি, আবার বলতেও পারছে না যে আমি খাঁটি ব্রিটিশ ইংলিশ। ফলে তারা ওই নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। এছাড়া পিয়ার প্রেশার বলে একটা ব্যাপার আছে, যে বন্ধু কী করছে, সোশ্যাল মিডিয়াতে অনেকের সাথে তাদের যোগাযোগ হচ্ছে। আমার মনে হয় তারা অনেক সময় অনেক মা বাবার সাথে অনেক মা বাবা আছে যারা খুব ফ্রেন্ডলি না, বা খুব ছেলে মেয়েদের সাথে বন্ধুর মতন আচরণ করে না, বা বন্ধুর মতন সব কিছু মনের ভাব তারা প্রকাশ করতে পারে না মা বাবার সাথে। ফলে তারা সবসময় চায় যে একটু পরিবারের অনুশাসন থেকে বেরিয়ে আসতে, একটু অ্যাটেনশন চায়। হয়তোবা সেই অ্যাটেনশনটা চাইবার জন্যেই হয়তোবা তারা এই সমস্ত দিকে ঝুঁকছে আর কি। একইভাবে লন্ডনের ব্রিকলেনে মৌলবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় এক সমাবেশ। জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার যুক্তরাজ্যের বিশ্ব সুন্নি আন্দোলন গোষ্ঠীও। এখানকার কিছু ছেলেমেয়ে আইসিসে যোগ দিয়েছে, তো সেই ব্যাপারে আপনাদের সমাজ, আপনাদের কমিউনিটি কি ব্যবস্থা গ্রহণ করছে এবং ছেলেমেয়েদেরকে কি শিক্ষা দিচ্ছে? আপনি দেখতে পাচ্ছেন এখানে যে বয়সের ছেলে সন্তানরা সিরিয়াতে অনেকেই গিয়ে যোগদান করেছে, সংখ্যায় লঘু হলেও। কিন্তু এখানে আজকে আপনি যেটা দেখতেছেন সেই বয়সের অসংখ্য ছেলে এবং মেয়ে উভয় এখানে উপস্থিত। এর অর্থ হচ্ছে যে আমরা তাদেরকে রিয়েল দিনের শিক্ষাটা দিচ্ছি, যে আসলে দিনটা কী, মানবতাটা কী, এবং জিহাদের নামে যা কিছু চলছে জঙ্গিইজম, সেগুলা আসলে কি, সেটা যদি তাদের সামনে আমরা কেবলমাত্র ঘর নয়, এটা আমরা মসজিদেও বলতে পারি, আমাদের ঘরেও বলতে পারি, পারিবারিক শিক্ষা দিতে পারি, এবং বিশেষ করে স্কুল লেভেলে যারা পড়তেছে তাদেরকে যদি স্কুলেও টিচাররা সেই শিক্ষাগুলো দেয়, যদি প্রত্যেক স্কুলে ছোট ছোট ছেলে মেয়েদেরকে যদি আমরা হিউম্যানিটিস রিয়েল জ্ঞানটা দিতে পারি, তাহলে আমাদের ছেলেমেয়েরা, আমার মনে হয় না যে এইভাবে দুর্বিপাকে পড়ে সালাফিদের, খুনিদের, জঙ্গিদের হাতে চলে যাবে। কারণ আমাদেরই সন্তান যাদের জীবনটাকে আমরাই বিনষ্ট করতেছি, সেই জন্য আমরা দায়ী। ছেলেরা তো পড়ে, কারণ তাদের বয়স হয় না সে ধরনের চিন্তাধারা করার। সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের ছেলে যারা ইয়াং গ্রুপ যারা আছে, ইয়াং জেনারেশন যারা আছে তারা, এবং সাথে সাথে বিভিন্ন মসজিদ এবং স্কুলে। পাশ্চাত্য সমাজে পোশাক আশাকের যে স্বাধীনতা বরাবরই ছিল, তা কি এখন প্রশ্নবিদ্ধ? নাকি রুমিলার মতো অনেক তরুণীর দৈনন্দিন জীবনে পোশাক আশাকের প্রভাব তেমন একটা প্রকট নয়? অথবা লন্ডন তনয়ারা হিজাব পরাকে ফ্যাশন বিন্যাসে
অঙ্গীভূত করে নিয়েছেন। I wouldn't take it off. And I think in this country as well, they're quite respectful of the hijab. In many jobs, in interviews, they ask. আমি তো মনে করি এদেশের মানুষ হিজাবের প্রতি সম্মানই দেখায়। হিজাব আমাদের ধর্মেরই একটি অংশ। To cover your arms, what kind of clothes you'd like to wear. So I don't think there would be a time where, যেখানে হিজাব পরতে দেবে না সেখানে আমি চাকরি করব না। for example, because it's a part of our religion, we can't do that. And I wouldn't take on any such job as well that would force me to take it off. আমার মনে হয় ওদের মধ্যে দিন দিন ধর্মীয় সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি দেখছে যে আমার মা, আমার বোন পড়ছে, আমার প্রতিবেশী পড়ছে, সেটাও একটা কাজ করে। এবং অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে মুসলিম পোশাক পরে। বাবা মাকেও তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে বলে জানালেন এক পিতা। এই ব্যাপারে এই উদ্বেগ, উৎকণ্ঠা রাজনীতিবিদদের মধ্যে আছে, কমিউনিটির মধ্যে আছে, অভিভাবকদের মধ্যে আছে। আমি নিজেও একজন সন্তানের পিতা, আমার মধ্যেও আছে। তো এই ব্যাপারটা নিয়ে আমাদের সর্বক্ষেত্রে এবং সর্ব জায়গায় ডায়ালগ হওয়া উচিত, এবং এই দায়িত্বটা শুধু রাজনীতিবিদদের নয়, কমিউনিটির সর্বস্তরের ব্যক্তির এবং পিতা হিসাব মাতাদেরও এখানে দায়িত্ব রয়েছে, স্কুলগুলো এখানে দায়িত্ব রয়েছে। তবে এটা সকলে মিলেই এই সমস্যাটাকে মোকাবেলা করতে হবে, এবং এটা বিশ্বব্যাপী সমস্যা। এটা শুধু ব্রিটেনের সমস্যা আমি বলবো না, এটা বিশ্বব্যাপী একটা সমস্যা, এবং সেটা তো আমরা সবাই জানি যে 9/11-এর পরে শুরু হয়েছে। এটাকে সকলে মিলেই ট্যাকেল করতে হবে। তাই তো বরাবরের মতোই সমাজ সংস্কারের পথে এগিয়ে আসেন সুশীল সমাজ ও রাজনীতিবিদরাও। আর সেই আশার বাণী শোনালেন লেবার পার্টির এমপি রুশনারা আলী। I'm very concerned about the dangers in this modern age of access to social media, the internet, and the dangers of these extremist groups who try to essentially they try to groom young people into believing a set of ideologies and prey on young people. And in the worst cases, as has happened with some of these young people who've left and fled to Syria, they try to turn them into weapons of war. And so we all have to be vigilant as Muslims in Britain or America that our young people are protected, and the first point of responsibility, of course, lies with the family, with parents watching over their children, keeping them out of harm's way, making sure that their children are properly supervised, so that they're not at risk of being turned, their minds being poisoned by these poisonous violent extremist ideologies. And that requires all of us to take extra care in looking after young people and talking through these issues with them, and challenging some of the belief systems that are coming through the power of social media and other forms of media. The second thing is making sure that schools understand these issues, teachers understand how to deal with these issues when they come up, so that the debates and the discussions happen, they're not repressed. So if young people are learning things, that those don't go unchallenged. So there's a battle of winning hearts and minds that is very important, whether it's young people living here in Britain or in Bangladesh or Pakistan or America. This is the big challenge of our time, making sure that. So there's a battle of winning hearts and minds that is very important, whether it's young people living here in Britain or in Bangladesh or Pakistan or America. This is the big challenge of our time, making sure that these extremist groups don't try to convert the minds of young people into violent extremism. And so that's a big concern, but I think the answer lies with all of us as citizens, as family members, as teachers, as people in the community, as faith group, those who are in faith institutions. All of us have a part to play, as well as, of course, government. বিপরীতমুখী হাওয়া সাধারণ জীবনকে ক্ষণিকের জন্য বিক্ষিপ্ত করলেও মৌলবাদকে পিছু ঠেলেই এগিয়ে চলেছেন আজকের তরুণ প্রজন্ম। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।